আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহ পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আজকে জিলহজ মাসের 18 তারিখ। দেখতে দেখতে হজ কুরবানি চলে গেল। হাজিরা হজ সম্পন্ন করে অনেকেই দেশে চলে আসছেন, অনেকেই শীঘ্রই চলে আসবেন। হজের মৌসুম শেষ হয়েছে। আল্লাহ তাআলা যাদের হজের তৌফিক দান করেছেন তারা নিশ্চয়ই সৌভাগ্যবান। অন্যদিকে এই দুনিয়াতে অনেক মানুষ এমন আছে যারা হজ উমরা করার জন্য অন্তরে প্রচুর আগ্রহ আছে। আল্লাহর ঘর দেখার জন্য, নবীর রোজা ইসলাম পৌঁছানোর জন্য অনেক আগ্রহ, তাদের স্বপ্ন মনের মধ্যে গেঁথে রেখেছে, কিন্তু তাদের তৌফিক হয়নি বা তাদের সামর্থ্য নাই, যার কারণে তারা যেতে পারছেন না। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পথ এবং পাথেয় রেখেছেন যেগুলো দ্বারা হজ উমরার সওয়াব লাভ করতে পারে তারা। খুব খেয়াল করেন, আজকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো করলে যারা হজ এবং উমরা করার সামর্থ্য নাই বা তৌফিক হচ্ছে না, করতে পারতেছে না, কিন্তু এই আমলগুলো করলে হজ এবং উমরার সওয়াব পাওয়া যায় বলে সুবহানাল্লাহ। এরকম 16টা আমলের কথা বলবো। তো এই আমলগুলো যদি তারা করতে পারে তাহলে হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামে লিখে দিবেন। কয়টা আমলের কথা বলছিলাম? 16টা। খুব মনে রাখবেন, খুব খেয়াল করবেন। 16টা আমলের মধ্যে 1 নম্বর আমল বুখারী শরীফের 843 নম্বর হাদিসে আছে। جاء الفقراء إلى النبي صلى الله عليه وسلم فقالوا ذهب أهل الدثور من الأموال بالدرجات العلى والنعيم المقيم يصلون كما نصلي ويصومون كما نصوم فلهم فضل من أموال يحجون ويعتمرون ويجاهدون في سبيل الله ويتصدقون قال ألا أحدثكم إن أخذتم أدركتم من سبقكم ولم يدرككم أحد تسبحون تحمدون تحمدون وتكبرون خلف كل صلاة 33 رواه البخاري। বুখারী শরীফের 843 নম্বর হাদিসে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। ফকিরদের একটা জামাত, সাহাবীদের মধ্যে যাদের একটু সহায়, একটু সম্বল, একটু ধন সম্পদ কম ছিল, কিছু ফকির, অসহায় দরিদ্র কিছু সাহাবী নবীর দরবারে আসলেন। فقالوا ذهب الدثور من الأموال بالدرجات العلى والنعيم المقيم। ওই সাহাবীরা এসে নবীর দরবারে এসে বলতেছেন যে ধনীরা তাদের মালের কারণে, তাদের মালের মাধ্যমে তারা অনেক উচ্চ মর্যাদায় চলে গেছে এবং তারা চিরস্থায়ী নিয়ামত ভোগ করতেছে। তারা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি, এবং তারা রোজা রাখে, আমরাও রোজা রাখি, কিন্তু
তারা অতিরিক্ত কিছু আমল করতে পারতেছে টাকা পয়সার কারণে। কিরকম? তারা হজ করতে পারতেছে, উমরা করতে পারতেছে, এবং তারা নিজের মাল নিয়ে, সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে পারতেছে, আল্লাহর রাস্তায় দান সদকা করতে পারতেছে। আমরা নামাজ পড়ে রোজা রাখি, কিন্তু অতিরিক্ত তারা কিছু আমল করতেছে যেগুলো আমরা করতে পারতেছি না, কারণ তাদের টাকা পয়সা আছে, আমাদের নেই। বুঝতেছেন কথা? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা আলা উহাদ্দিথুকুম ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম লাম ইউদরিকুম আহাদুন। নবী আলাইহিস সালাম বলতেছেন, আমি কি তোমাকে ওই কথা বলে দিব না যে তোমরা যদি ওই কথা অনুযায়ী আমল করতে পারো তাহলে তাদের থেকেও তোমরা আগায় যাইবা, তারা যে আমলগুলো করছে এগুলো সব তোমরা পাইয়া যাইবা, এবং তোমাদের সওয়াবের মধ্যে কেউ তোমাদের সওয়াব থেকে আগাইতে পারবে না। এই আমলের কথাকে তোমাদেরকে বলে দিব না, সহজ আমল। নবী আলাইহিস সালাম বলতেছেন, তুসাব্বিহুনা ওয়া তাহমাদুনা ওয়া তুকাব্বিরুনা খালফা কুল্লি সালাতিন 33। তোমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আমরা সাধারণত ফরজ নামাজের পর আঙ্গুল করি না। এই আমলটা যে করতে পারবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ উমরা করার সওয়াব তাদের আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেক আমল করি কিন্তু ফজিলত জানি না। ফজিলত জেনে আমল করলে আরো ভালো লাগে, ঠিক না? তো 1 নম্বর আমল পাইলাম, প্রতি নামাজের পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কেউ কেউ বলছেন 34 বার আল্লাহু আকবার, হ্যাঁ, যাতে হয়ে যায়, 100 পূর্ণ হয়ে যায়। 33 বার আল্লাহু আকবার পড়তে পারেন, 34 বার পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মুহতারাম হাজিরিন, 1 নম্বর আমল করো। 2 নম্বর আমল সালাতুল ইশরাক, ইশরাকের নামাজ আদায় করা। তিরমিজি শরীফের 586 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, এরপরে বসে থাকলো, জামাতের সাথে আদায় করার পরে বসে থাকলো, বসে থাকার পরে সে জিকির আজকার করতে থাকলো হাত্তা তাতলুআশ শামস, সূর্য ওঠার পর্যন্ত। সে কুরআন তেলাওয়াত জিকির আজকার করতে করতে সূর্য উঠে গেছে। সূর্য ওঠার পরে সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর সে 2 রাকাত নামাজ আদায় করলো। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন ওয়া ক্বালা তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। নবী আলাইহিস সালাম বলতেছেন তার এমন সওয়াব হবে কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, একটা হজ এবং একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। এবং নবী আলাইহিস সালাম পরে বলছেন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। এর মানে পরিপূর্ণ একটা হজ, পরিপূর্ণ একটা উমরার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। বুঝছেন নি? 2 রাকাত নামাজ পড়বেন শুধু ফজর নামাজের পরে, জিকির আজকার বইটা ওই বইটাকে দুনিয়ার কথা না বলে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়বেন, ইশরাকের নামাজ। বাস, ঘরে বসা, মসজিদে বসা হজ উমরার সওয়াব আমরা পেয়ে যাব। কয় নম্বর আমলগুলো বলেন? বলেন না কয় নম্বর? 2 নম্বর, গনে গনে মনে রাখবেন। 3 নম্বর, চাষতের সময় মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করা। আমরা জানি ইশরাকের নামাজের পরে সূর্য যখন একটু তেজ হয়ে যায়, হ্যাঁ, ওই সময় চাষতের সময় হয়। ওই সময় চাষতের আপনি 4 রাকাত নামাজ পড়লেন। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম বলেছেন, আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من خرج الى تسبيح الضحى فاجره كاجر المعتمر। যে ব্যক্তি বের হলো চাষতের নামাজের জন্য, তাকে একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন।
2 রাকাত নামাজ পড়বেন, ঘরবাড়ি যেখানে থাকেন, কাজকর্মের ক্ষেত্রে যেখানে থাকেন, 10টার দিকে আপনি আইসা মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বেন, একটা উমরার সব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, কয় নম্বর আমলগুলো বলেন? কয় নম্বর? 3 নম্বর গেল। 4 নম্বর মনে রাখবেন, আমি কিন্তু জিজ্ঞেস করবো আপনাদেরকে। 4 নম্বর আমল, ফরজ নামাজের উদ্দেশ্যে উযু করে মসজিদে যাওয়া। কি বললাম বলেন? ফরজ নামাজের উদ্দেশ্যে বাসায় থেকে উযু করে মসজিদে যাওয়া। আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, এটাও 558 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যে ব্যক্তি নিজের ঘর থেকে পবিত্র অবস্থায় পবিত্রতা অর্জন করে সে ফরজ নামাজের জন্য মসজিদে গমন করলো, ফাজরুহু কাজরিল হাজিল মুহরিম। মুহরিম ইহরাম করা অবস্থায় একজন হাজির ফজিলত, হাজির হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় নম্বর আমলগুলো বলেন? 4 নম্বর। 5 নম্বর, দিন শিক্ষা বা শেখানোর জন্য মসজিদে কেউ যদি গমন করে। কি বললাম বলেন? দিন শিক্ষা বা শেখানোর জন্য কেউ যদি মসজিদে আসে। মোহতারাম হাজিরিন, তবরানী শরীফের 7473 নম্বর হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا أو يعلمه كان له كأجر حاج تام حجته। নবী আলাইহিস সালাম বলতেছেন, যে ব্যক্তি মসজিদে গমন করলো, একটা উদ্দেশ্যেই গমন করলো, সে যেন মসজিদে যাইয়া কোনো তালিমের হালকায় বৈশা, কোনো বয়ানের মজলিসে বৈশা সে যদি কোনো দিনই কোনো কিছু শিখে বা শিখায়, শিখলে শিখাইলে উভয়ের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আলাইহিস সালাম বলতেছেন, কালাউ কাজরি হাজিন তাম হাজ্জু, তাকে আল্লাহ তাআলা এমন হাজির সওয়াব দান করবেন যে তার হজকে পূর্ণ করলো, তাম্মা হাজ্জাতুহু, তার হজ পূর্ণ হয়ে গেছে, একজন পূর্ণ হাজির হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, আপনারা এই যে জুমার নামাজে আসছেন না, বাসা থেকে নিয়ত করে আসছেন, জুমার নামাজে আমরা আসছি, জুমার নামাজটা করব। জুমার নামাজের আগে 10-15 মিনিট যে আলোচনাটা হয়, ওই আলোচনাটা শুনে কিছু শিখবো, শিখার উদ্দেশ্যে কিছু দিনের কিছু বিষয়, কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শিখার উদ্দেশ্যে আপনি যদি ঘর থেকে মসজিদে আসেন, বা আপনি এই নামাজের জন্য আসেন, নামাজের পর তালিম হয় না মসজিদে, তালিমে বসলেন, কিছু শিখলেন, তাহলেও আল্লাহ তাআলা আপনাকে এই হজের সমান সওয়াব আল্লাহ তাআলা তারা আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। বুঝছেন কত সহজ? আমরা জানি না, এই জন্য আমল করতে পারি না। মোহতারাম হাজিরিন, কয় নম্বর আমলগুলো বলেন? 5 নম্বর। মনে রাখবেন 5 নম্বর আমলগুলো। 6 নম্বর, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলে, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করলে। তবরানী শরীফের 7578 নম্বর হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من مشى إلى صلاة مكتوبة في الجماعة فهي كحجته। কেউ যদি ফরজ নামাজের উদ্দেশ্যে জামাতের সাথে ফরজ নামাজের উদ্দেশ্যে কেউ যদি মসজিদে আসে, ফাহিয়া কাহাজ্জাতিন, তার হজের সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। কয় নম্বর আমল করে বলেন? 6 নম্বর। 7 নম্বর আমল, 7 নম্বর আমল, সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, মেরকাতের 3 নম্বর খণ্ডে আছে, কেউ যদি জুমার নামাজে আসে, এই যে আমরা জুমার নামাজে আসছি না, কেউ যদি জুমার নামাজে আসে, এর ফজিলত সময় তিনি বলেন, আল জুমআতু আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাজ্জি তাতাওয়্যু। তিনি বলতেছেন যে জুমা আল্লাহ তাআলার নিকট নফল হজ থেকেও বেশি প্রিয়, নফল হজ থেকেও বেশি প্রিয়। তো জুমার নামাজ আদায় করলাম, আমার আমলনামায় একটা নফল হজের সমান সওয়াব আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। মোহতারাম হাজিরিন, কয় নম্বর আমলগুলো বলেন? 7 নম্বর। 8 নম্বর,
এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। কি বললাম? এশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা। লাতাইফুল মাআরিফ নামক কিতাবের 250 নম্বর পৃষ্ঠায় আছে। হযরত উকবা ইবনে আমির, উকবা ইবনে আব্দুল গাফির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, সালাতুল ইশা ফি জামাআতিন তা'দিল হাজ্জাতান, এশার নামাজ কেউ যদি জামাতের সাথে আদায় করে একটা হজের সমান সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। ওয়া সালাতুল গাদি জামাআতান তা'দিল উমরাতান, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে একটা উমরার সমান সওয়াব আমলে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় নম্বর গেল বলেন? 8 নম্বর গেল। 9 নম্বর আমল পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমত করা। মুসনাদে আবু ইয়ালার 2760 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লম্বা হাদিসে বলতেছেন, লম্বা হাদিসের ছোট্ট একটা অংশ আমি বলতেছি, ফা ইন্নাকা ইযা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন। পিতামাতার খেদমতের বিষয়ে হাদিসের শেষাংশ সে নবী আলাইহিস সালাম বলতেছেন, ফা ইন্নাকা ইযা ফাআলতা যালিকা, তুমি যদি এই কাজটা করতে পারো, ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন, তুমি একজন হজ আদায়কারী এবং উমরা আদায়কারী। এর মানে হজ এবং উমরার সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার খেদমত করতে হবে কিনা বলেন? করতে হবে। বর্তমান সমাজে পিতামাতার সবচেয়ে বেশি অবহেলিত, ঠিক না? এই গত কিছুদিন আগে ঘটনা বলতেছি, এই যে 2-3 দিন আগে ধরেন প্রকাশ হয়েছে খবরের, যে ঢাকাতে একটা ফ্ল্যাটে এই একটা মায়ের অর্ধগলিত লাশ পাওয়া গেছে, যে মায়ের 3টা সন্তান, এক সন্তান হচ্ছে সচিব, আর এক সন্তান হলো বুয়েটের প্রফেসর, আর এক সন্তান কানাডার প্রবাসী, আর একটা মেয়ে সেই স্থানীয় স্কুলের টিচার। এই প্রতিষ্ঠিত 4 জন সন্তান থাকা সত্ত্বেও মা যে কিভাবে ঈদ কাটাইলো তারা কেউ জানে না। ঈদের কয়েকদিন পরে দুর্গন্ধ টের পেয়ে পাশের মানুষ ডাকাডাকি করে, এরপরে প্রশাসন নিয়ে পুলিশ নিয়ে দরজা ভেঙে দেখে মা মারা গেছে, ওই মহিলা মারা গেছে, ঘর নোংরা, একটা ঘরের মধ্যে কেউ নাই। চিন্তা করে দেখেন, এই তো লেখাপড়া শিখায় লাভটা কি হইল? মা বাবার হক জানে না, অথচ ঈদ গেছে, ঈদের সময় তো একটু খোঁজখবর নিতে পারত। অনেকে ধারণা করছে যে ঈদের আগেই মারা গেছে, ঈদের আগেই মহিলা মারা গেছে, কিন্তু ঈদের সময় কেউ খোঁজখবর নিতে পারলো না। চিন্তা করে দেখেন, আগে শুনতাম বিদেশে এমন অবস্থা হয়তো অন্ধি, সরাসরি আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশের মধ্যে এই ঘটনা। এখন চিন্তা করেন কি পরিস্থিতিতে আমরা পৌঁছেছি, কোন জমানায় আমরা আসছি। দেখে না তো দেখেই না, ঈদের সময় মারা যাওয়ার পরে লাশ পর্যন্ত পৌঁছে গেছে, এরপরে খোঁজ খবর নাই। মোহতারাম হাজরিন, এগুলো কেন হইল? ওই দিনের বুঝ নাই। সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষায় শুধু শিক্ষিত করতে পারলো, কিন্তু দিনের বুঝটা তার মধ্যে দেওয়া হয় নাই। যদি দিনের বুঝ তার মধ্যে থাকতো, তাহলে মা বাবার হক সম্পর্কে জেনে তাকে এই অবস্থায় অবহেলায় তাকে রাখতো না, বৃদ্ধাশ্রমে পাঠাইতো না বাবা মাকে। মোহতারাম হাজরিন, এজন্য দিনী শিক্ষার বিকল্প নাই। তাহলে বাবা মার খেদমত করা কয় নম্বর বললাম? আমল 9 নম্বর। কয় নম্বর? 9 নম্বর। আপনারা একটু কথা বলবেন। 9 নম্বর আমল গেল। 10 নম্বর আমল হাজিগণকে সাহায্য করা। হাজিগণকে সাহায্য করা। হাজিগণকে সাহায্য করলেও আল্লাহ তাআলা হজের সমান সওয়াব দান করেন। সহিহ ইবনে খুজাইমার 2064 নম্বর হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من جهز حاجا أو خلفه في أهله كان مثل أجورهم من غير أن ينتقص من أجورهم شيئا। নবী আলাইহিস সালাম বলতেছেন, যে ব্যক্তি কোনো হাজির সামানা তৈরি করলো, কোনো হাজিকে হজের উদ্দেশ্যে যাওয়ার আগে তাকে কিছু সাহায্য করলো, তাকে কিছু হাদিয়া দিল, হজের ব্যবস্থা করে দিল, সহযোগিতা করলো, আও খালাফাহু ফি আলিহি, অথবা সে হজে যাওয়ার পরে তার পরিবারের অভিভাবক হয়ে গেল, মানে পরিবারের পিছনে কিছু খরচ করলো,
কানা লাহু মিথলু উজুরিহিম মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন উজুরিহিম শাইআ, তার আমলনামায় ওই হাজির সমান সওয়াব দান করা হবে, তার মধ্যে ওই হাজির সওয়াবের মধ্যে কোনো কমতি করা হবে না, পরিপূর্ণ একটা হজের সমান সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। কয় নম্বর আমলগুলো বলেন? 10 নম্বর। মাশাআল্লাহ, অনেকে মনে রাখতেছেন। 11 নম্বর, অন্যকে হজ করানো। অন্যকে হজ করানো, অন্যকে হজ করাইলে তার হজের সমান সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। মুসলিম শরীফের 4793 নম্বর হাদিসে নবী আলাইহিস সালাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من دل على خير فله مثل اجر فاعله, কেউ কোনো একটা ভালো কাজের দালালত করলে, পথ দেখাইলে, ব্যবস্থা করে দিলে, তার যে এই কাজটা করে দিল তার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন, পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। কয় নম্বর আমলগুলো বলেন? 11 নম্বর গেল। 12 নম্বর, নবী আলাইহিস সালাম বলতেছেন, ইবনে মাজাহ শরীফের 2991 নম্বর হাদিসে নবী আলাইহিস সালাম বলতেছেন, উমরাতুন ফি রমাদানা তা'দিলু হাজ্জাতান মা'i, কেউ যদি রমজানে একটা উমরা পালন করে আমি নবীর সাথে সে যেন হজ করলো। রমজানে যদি উমরা পালন করতে পারেন, কষ্টও বেশি খরচও বেশি, কিন্তু রমজানে যদি আপনার উমরাটা হয়ে যায় তাহলে নবীর সাথে, নবী বলতেছেন হাজ্জাতান তা'দিলু হাজ্জাতান মা'i, আমি নবীর সাথে সে যেন হজ করলো, এই সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কয় নম্বর আমলগুলো বলেন? 12 নম্বর। 13 নম্বর, কোনো মুসলিম ভাইকে তার প্রয়োজন পূর্ণ করা, কোনো মুসলমানের সাহায্য করা, তার প্রয়োজনটাকে পূর্ণ করে দেওয়া। লাতাইফুল মাআরিফ নামক কিতাবের মধ্যে আছে, ক্বাল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, মাশইউকা ফি হাজাতি আখিকাল মুসলিম খায়রুন লাকা মিন হাজ্জাতিন বা'দা হাজ্জাতিন, তোমার ভাইয়ের প্রয়োজনে তুমি যদি যাও, তুমি কোথাও থেকে একটু সাহায্য করো, তাহলে তোমাকে একটা হজের পর বারবার হজ করা থেকেও এই তোমার ভাইকে সাহায্য করা কি অনেক উত্তম। এর মানে এক হজের পর বারবার হজ করার থেকেও এই কাজটা করা উত্তম, মানে আপনি যে কাজটা করেন ওই হজ করার সমস্ত আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবেন। কয় নম্বরগুলো বলেন? 13 নম্বর গেল। 14 নম্বর, মসজিদে কুবায় নামাজ আদায় করলে 2 রাকাত নামাজ আদায় করবেন মসজিদে কুবায়। মসজিদে কুবা হচ্ছে মদিনা শরীফের পাশেই, এই তো 4-5 কিলোমিটার দূরে মদিনা শরীফ থেকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি শনিবার হেঁটে হেঁটে যাইতেন, হেঁটে হেঁটে যাইতেন উমরা, এই মসজিদ কুবায় 2 রাকাত নামাজ আদায় করতেন, বাস উমরার সওয়াব পাইতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মুসনাদে হাকিমের 4279 নম্বর হাদিসে নবী আলাইহিস সালাম বলতেছেন, মান তাতাহহারা ফি বাইতি থুম্মা আতা মসজিদ কুবা কানা লাহু কাজরি উমরাতিন। নবী আলাইহিস সালাম বলতেছেন, যে ব্যক্তি নিজের ঘরে ওযু করলো, পবিত্রতা অর্জন করো, এরপরে মসজিদে কুবায় আসলো, থুম্মা আতা মসজিদ কুবা, এরপর মসজিদ কুবায় আসলো, এরপর 2 রাকাত নামাজ আদায় করলো, তাকে একটা পরিপূর্ণ উমরার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় নম্বর আমলগুলো বলেন? 14 নম্বর। 15 নম্বর, বুখারী শরীফের 6491 নম্বর হাদিসে আছে, কেউ যদি সহি নিয়তে ভালো কোনো নিয়ত করে, যে কোনো নিয়ত, ধরুন আপনি হজের নিয়ত করলেন কিন্তু হজটা করতে পারলেন না যে কোনো কারণে, হজ না করে কেউ যদি মারা যায়, যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে তার উসিয়ত করতে হবে, তার হজটা আরেকজনের বদলির মাধ্যমে করাতে হবে, নাহলে গুনাহগার হবে। আর যদি হজ ফরজ না হয়ে থাকে, নিয়ত করছে হজ এবং অথবা উমরা করার, কিন্তু করতে পারছে না, তাহলে আল্লাহ তাআলা তার এই সহি নিয়তের কারণে তার আমলনামায় একটা হজ বা একটা উমরার সওয়াব লিখে দিবেন। নবী আলাইহিস সালাম বলতেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়া'মালহা কাতাবাল্লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান, কেউ যদি কোনো একটা নেক আমল করার ইচ্ছা করে কিন্তু সেই কাজটা করতে পারে নাই, তার আমলনামায় পরিপূর্ণ ওই নেক কাজ করার সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের সকলের নিয়ত আছে তো ইনশাআল্লাহ হজ উমরা করা? কাদের কাদের নিয়ত আছে একটু হাতটা দেখাই দিই তো। আল্লাহ তাআলা যেই হাতগুলা যারা তুলছেন, আল্লাহ তাআলা সবার হাতটা যেন কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। নামান, এই যে নিয়তটা করছেন না,
নিয়তটা তো করছেন দিল থেকে করছেন তো নাকি ইনশাল্লাহ? না বলবেন যে না হুজুর টেহা পয়সা নাই, ঋণ আছে, এই কাজ আছে, সেই কাজ আছে, মেয়েকে বিয়া দিব, হ্যাঁ ছেলেকে বিয়া করাবো, ঘর করণ লাগবো ওইদিকে, তারপরে কত কাজ, এগুলো কাজ করে মেয়েকে বিয়া না দিয়া বা অমুক কাজ না করে হজে গেলে যদি মারা যায় পরে কি হবে, ফরজ কাজ করে লই। হ্যাঁ রে, এমন জীবন থাকার থেকে না থাকাই ভালো। যে জীবনে টাকা পয়সা থাকা অবস্থায় বাইতুল্লাহ না দেখা কেউ যদি কবরে যায়, নবীর রওজায় সালাম পৌঁছতে না পারে কেউ যদি কবরে যায়, এর থেকে বড় হতভাগা দুর্ভাগা সে আর তার মতো আর কেউ হইতে পারে না। এই জন্য আমরা সবাই নিয়ত করছি তো ইনশাল্লাহ। এই নিয়ত করার পরে এখন যদি কেউ না দিতে পারি, আল্লাহ হায়াত না রাখেন, এই যে আজকের যে জুমা বা শুক্রবারে মসজিদের মধ্যে বসে সবাই যে একসাথে নিয়ত করছেন, সাক্ষী আল্লাহ আছেন না? আছেন তো? আর আপনারা নিয়তটা সই দিল থেকে করছেন না? না দেখানোর জন্য করছেন যে না হুজুর হাত তুলতে বলছেন, আমি হাতটা তুললাম, অন্য কেউ যদি বলবে যে অমুক হাত তুলে নেয়, দেখানোর জন্য কি করছেন? করছেন না। আল্লাহ রাজি খুশির জন্য তো করছেন। এখন যদি কেউ হজ বা উমরা না নিতে পারেন, যদি আল্লাহ তকদির না রাখে বা তৌফিক না হয়, মারা যান, আল্লাহ আপনার আমলনামায় হজ এবং উমরার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। কয় নম্বর আমলগুলো বলেন? 15 নম্বর। 16 নম্বর, ঈদের নামাজের জন্য ঈদগাহে যাওয়া। এই কয়েকদিন আগে ঈদ গেছে, কেউ যদি ঈদের নামাজের জন্য ঈদগাহে আসে, লতাইফুল মাআরিফের 250 নম্বর পৃষ্ঠায় আছে। ক্বাল ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে রজব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ক্বাল বা'দু সাহাবা আল খুরুজ ইলা আল ঈদ ইয়াউম আল ফিতর ইয়াদিল উমরাতান। সাহাবায়ে কেরাম বলতেন যে কেউ যদি ঈদুল ফিতরের উদ্দেশ্যে ঈদগাহে আসে, তাকে একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। ওয়া ইয়াউমাল আযহা ইয়াদিলু হাজ্জাতান, এবং সে যদি কুরবানির ঈদুল আজহার ঈদের জন্য ঈদের নামাজ পড়ার জন্য যদি ঈদগাহে আসে, তাকে আল্লাহ তাআলা একটা হজের সমান সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। কয় নম্বর আমলগুলো বলেন? 16। এই 16টা আমলের কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? সহজ না কঠিন বলেন? 2টা আমল একটু কঠিন। এটা হলো, একটা হলো মসজিদে কুবায় নামাজ পড়া, ওই যে বুঝছেন তো মসজিদের পাশে যে মসজিদ, ওখানে তো না গিয়ে নামাজ পড়তে পারবে না। আর 2 নম্বর হচ্ছে কি রমজানে কি উমরা করা। এই 2টা আমল বাদ দিয়া বাকি আমলগুলো সহজ না বলেন? সহজ নেই, ঘরে বসে করতে পারবেন। তো এই জন্য আমরা সকলের নিয়ত আছে না আমলগুলো করার ইনশাআল্লাহ? ঘরে বসে বসে হজ উমরা করার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। তো এই আমলগুলো করলে যদি হজ ফরজ হয়ে থাকে, তাহলে কিন্তু সওয়াব তো পেয়ে যাব, কিন্তু ফরজ হজ আদায় হবে না। বুঝছেন তো বিষয়টা? যারা পরিপূর্ণরূপে হজ করে তাদের যে মর্যাদা, সেই পরিপূর্ণ মর্যাদা পাওয়া যাবে না। সওয়াব পাওয়া যাবে, তো তাদের মতো পরিপূর্ণ মর্যাদা পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘর বাইতুল্লাহ শরীফ যেন বারবার আমরা সবাই জিয়ারত করতে পারি, নবীর রওজায় যেন সালাম পৌঁছাতে পারি, জীবনের একটিবারের জন্য হলেও আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাফনের কাপড় পরার আগে ইহরামের কাপড় যেন আমরা পরতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমরা সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।